যে আমি ভাত খাবো না, আমি হলো রুটি খাবো। দিয়ে দুধ এইভাবে পুরা লাগাই ফেলাইছে আজকে। আমার মেয়েও দেখ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লগ রাতের থেকে। তো আমার না হঠাৎ কেমন যেন একটা শ্বাস নেওয়া, মানে শ্বাস নিতে কষ্ট হয়, এরকম হয়। আর খুসখুস কাশ হয়। আর এই যে মানে দমটা ছাড়তে অনেকটা কষ্ট লাগে। তো আমার এক আপু না ভাইয়া জানি না আমাকে কমেন্ট করছে আমার মেয়েটাকে নাকি খুব কিউট, অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, আপনার কথায় রাইট, আমার মেয়েকে খুবই সুন্দর লাগে। আর আমার মেয়েকে সবাই মাশাআল্লাহ বলবেন। দুইটা কমেন্ট আসছে, আমার খুবই ভালো লাগছে। ভিডিওর সঙ্গে আছে তো আমার আপু আমার সঙ্গে ভিডিওর সঙ্গে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার ফুল পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে হয়তো আমার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আর আপনারা যদি আমার পাশে থাকেন অতি শীঘ্রই আমার স্বপ্নটা পূরণ হতে পারে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনের কমেন্টই আমার খুবই ভালো লাগছে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন আর আমার ফুল ভিডিও দেখবেন, দেখে উৎসর্গ দিবেন আমাকে। কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এখন হলো রাত বাজে 10টা। মেয়ে হলো বায়না করলো যে আমি ভাত খাবো না, আমি হলো রুটি খাবো দিয়ে পানি দিয়ে ভিজিয়ে। কোথায় কেন চুল বাঁধা হয় নাই মেয়ের? এই চুল হুই দেখাইতেছো কেন, পাগল নাকি? মেয়ের চুল বাঁধা হয়নি, চুল বেঁধে দিতে হবে। এম করে না বাবা, ময়লা করবো। আর দেখি আপনাকে একটা দেখাই একটা জিনিস কি করছি আজকে আমি, সর্বনাশ। দেখেন অবস্থাটা দেখাই। আধা কেজি দুধ এইভাবে পুরা লাগাই ফেলাইছে আজকে। আমার মেয়েও দেখতে চলে আসছে, দেখেন অবস্থাটা। তো আমি হলো আমার বোনের সাথে কথা বলতেছি, এই দুধটা হলো চুলাই দিয়ে। তো আমার একটু মনে ছিল না যে দুধ চুলায় আছে। তো আমার ছেলে আসছে ভাত খাওয়ার জন্য, আয়সা দেখে এই অবস্থা হয়েছে। তো প্রায় দিনই আমার এরকম সমস্যা হয়। যদি আমার শাশুড়ি মা আমার সাথে থাকতো আর কি, যদি দেখতো এরকম, হয়তো একটু না একটু তার মনটা খারাপ হতো যে কি করো না করো, যে দুধের মন থাকে না। তো কেউ নাই বিধায় আমাকে কথাটা বলতে পারলো না, আমি একাই। তুমি কেমন করবা? তো অনেকদিন ধরেই হইলো, এরকম হয় না। অনেক আগে হইলো, মানে অনেকবার হয়েছে, ইদারিং কয়েকদিন ধরে হয় না। আমি হলো থালাবাটি রেখে দিছি ভেসিনে আর আমার মেয়ে হলো খাচ্ছে রুটি। চলো, তো রুটি দেখছে আজকে মেয়ে রুটি খায়, না খেলে কি চলে না মা? চুলকুলি বাঁধতে হবে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়ের জন্য। আমার মেয়ে যেন আগামীতে অনেক বড় হতে পারে, না মেহেরুন? আসো 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 আসো। তো সে নতুন ড্রেস পরছে আজকে, এই যে এদিকে আসো, তোমার নতুন ড্রেসটা দেখাই। নতুন ড্রেস পরছে, এটা হলো আর একদিন পর্যন্ত তার দাদির সাথে তাকে বানাই দিছিল। তো সে প্রতিদিন হলো নতুন ড্রেস পরবে, নতুন ড্রেস পরে এরকম বায়না করে। তো প্রতিদিন তার জন্য নতুন নতুন ড্রেস নামাইতে হয়। তো অনেকগুলি ড্রেস আছে মেহরুনের, এজন্য ভাবলাম যে ড্রেসগুলি ছোট হয়ে যাবে, তো প্রতিদিন এক সেট করে বানা বের করে দিব আর মেহরুন পরে নিব। না, মেহরুন নতুন নতুন ড্রেস পরলে অনেক ভালোবাসে। আর আমার হলো সমস্যা হয়েছে আর কি, না উঠো। এখানে আমার মেয়ে কোথায় গেছে, খাওয়া থুয়ে আমার মেয়ে গেছে সুকেসের ভিতরে কি দিয়ে বলে খেলবে। এখন বাজে বেলা রাতের 10টা, এখন সে খেলা করবে। যখন তখন একটা না একটা বায়না ধরে আর কি। আপনাদের কার কার বাচ্চারা এরকম বায়না ধরে বলেন তো, বলবেন অবশ্যই কমেন্টে। আমার মেয়ে যখন তখনই বায়না ধরে। নামে যাও মা, নামো তাড়াতাড়ি আসো। ওই যে পানিটা রেখে দিছি, রুটি খাও, ঘুমাবা। ওরা খেলতে যাবো, ওরা না দিলে না। নামো নামো নামো। আচ্ছা দেখি কোন খেলনা আছে। এই যে হলো আপনাদের ভাইয়ার ছবি, গ্লাসে ফিট করে রাখা হয়েছে। এই যে তার ভাই গেছে মেলায়, এই যে হাতের হ্যান্ডকাপ আনছিল। সেই হ্যান্ডকাপ দিয়ে নাকি এখন খেলা করবে। তো মেয়েকে খাওয়াই দেই আর সঙ্গেই থাকুন, আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি। রাতের থেকে শুরু করছি আজকের ভিডিওটি। তো এই রুটিটি না অনেক মজা লাগে না বাবা? বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো তাড়াতাড়ি।
তো রুটিটি গরম গরম আর ক্রিম দিয়ে খেতে অসাধারণ। আপনাদের ভাইয়া একবার আনছিল গরম গরম রুটি, আমার ফুপা শ্বশুরে আমাদের খাওয়াইছিল, অনেক মজা লাগছে। আমার বোনকেও খাওয়াইছিল, আমার বোনে বলছিল, তারপরে তার দুলাভাইকে, তারপর আইনা খাওয়াইছে। তো সবসময় না তারা দেয় না, কি জানো।